আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমলে নাজাত ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি কথা বলার আদব। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কথা বলার প্রায় 15টি আদব আছে। এই 15টি আদব আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো নাম্বার 1, কথা বলার পূর্বে অবশ্যই সালাম দিতে হবে। সূরা নূরের 61 নম্বর আয়াতে বলা হয়েছে। নাম্বার 2, সতর্কতার সাথে কথা বলা, কেননা প্রতিটি কথা রেকর্ড হয়। নাম্বার 3, সুন্দরভাবে এবং উত্তম রূপে কথা বলা। নাম্বার 4, অনর্থক ও বাজে কথা পরিহার করতে হবে। নাম্বার 5, কণ্ঠস্বর নিচু করে কথা বলা। এবং নাম্বার 6, আপনাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। নাম্বার 7, সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা। নাম্বার 8, গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা। এবং নাম্বার 9, উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়। সুতরাং আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। উত্তম কথা বলে আপনি শত্রুকে বন্ধুরূপে বানাতে পারেন। নাম্বার 10, উত্তম কথায় দাওয়াত দেওয়া। নাম্বার 11, ইমানদারদের সাথে কথা ও কাজে এক থাকা। নাম্বার 12, পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। নাম্বার 13, মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে আওলাদিভাবে কথা না বলা, তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা। নাম্বার 14, মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। এবং নাম্বার 15, সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা। মনে রাখবেন, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিত শয়তানের সাথেও যদি আপনি ঝগড়া করেন মানাবে, কিন্তু আপনি যদি শিক্ষিত হয়ে একজন মূর্খের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান তাহলে আপনি সেটার কোনো সঠিক সমাধান পাবেন না, বরং নিজে বেজ্জতি হয়ে ফিরবেন। এজন্য কথা বলার ধরনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং কথা বলার আদব আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই বলেই ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।